রক্ত যে বাইর হচ্ছে এটা কি মানুষ দেখছে? হ্যাঁ, মানে মানুষজন দেখতেছে। মানুষ দেখছে। যখন আমার দাদা ভাই শাহপুরে ছিল, খলিফা ছিল, তখন শাহপুর দরবার শরীফে একটা বট গাছ দিছিল আর কি, এই তাবারক রান্না করার জন্য। তো অনেক মানুষ গেছে যায়, এটা কাটতে পারেনি, না কাটতে পারাতে পরে মনে হয় যখন কূপ দিত তখন নাকি রক্ত বাইরে। পরে যখন আমার দাদা ভাই আরেকজন ছিল এই শাহপুর দরবার শরীফের, তখন ওনারা দুইজন যায় জিকির করতো, আর ওই গাছ বিশাল বড় গাছ, পরে দুইজন ওনারা কাইটে নিয়ে আসছে। পীরাউলিয়াদের আসলে ব্যাপারগুলা এরকম ভিন্ন, মানে আসলে কখন যে কোন কারণে কোন ঘটনা ঘটে এটা বলা মুশকিল। আবার এরকম শুনছি আমার দাদা ভাই যখন ছিল তখন ওই যে তখন তো অনেক অভাবে ছিল, যারা উলি আল্লাহর দরবারে খেদমত করে তারা তখন অভাব এগুলা ওনাদের বিষয় না। ঠিক আছে, এমন সময় গেছে ধান থেকে চাউল বাইর করে নাকি এই গম্বুজের কাজ ধরা হয়েছে। তো এলাকা গ্রামবাসী সবাই যে যে পারতেছে এভাবে সাহায্য করতেছে। এরপর যখন আস্তে ধীরে এটা আরো ভালো কিছু হবে, দেখা যাচ্ছে সবসময় তো সবাই কাছে থাকে না কিছু, তখন যখন আটকে যাবো তখন আমরা নিজেদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ বিশাল কিছু করার চেষ্টা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমাদের মাহফিলটা প্রত্যেক জানুয়ারি মাসের 10 তারিখ। এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি আজকে নিয়ে আসছি চাঁদপুর জেলার কচুয়া থানার ডুমুরিয়া নামক গ্রাম, জুনায়দ আলী দরবেশের মাজার এবং ওনার ইতিহাসটা দেখানোর জন্য। তো আমরা গরিপুর কচুয়া সড়কে ডুমুরিয়া বাজারে নেমে চলে যাচ্ছি ওনার মাজারের দিকে। এখানে একটা মাজার আছে, যে মাজারটা কোন দিকে? জুনায়দ আলী দরবেশের মাজার। আপনি কি ওই বাড়ির? আপনার দাদা হয়? তাহলে তো আপনি অনেক কিছুই জানেন, ভালো হয়েছে। দর্শক, আমি মাজার প্রাঙ্গণে, আমি জেনার মাজারে আসছি, এই দরবারে আসছি ওই পীর সাহেবের ছেলে। কত নম্বর ছেলে আপনি? আমি এক নম্বর। ওনার ছেলের মুখেই শোনাবো ওনার ইতিহাসটা। আচ্ছা, আমি প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ওনার জন্ম মৃত্যু সম্পর্কে যে তথ্য দিলেন, মানে জন্ম কত সালে, মৃত্যু কত সালে? 30 বছর আমার ভাই মৃত্যু হয়েছে, মানে জন্ম সালটা তো মনে নেই। আপনার বাবার পুরো নামটা কি? জুনায়দ আলী দরবেশ। জুনায়দ আলী দরবেশ। আচ্ছা, ওনার নামটা দরবেশ কেন রাখা হয়েছে? দরবেশ কেন বলতো মানুষ? দরবেশ বলতো যেহেতু আমার আব্বা শাহপুর দরবার শরীফে দাদা হিসাব আব্দুল সোহান কালী সাহেবের খেদমত করতেন, ওনার দরবারে থাকতেন। ওনার যেহেতু ওইখানে মোস্তান করলে হয় কি কয় যে এটা অন্যরকম মনে করে। আচ্ছা আচ্ছা, দরবারে ওনাকে মোস্তান বলতো। আচ্ছা আচ্ছা, মানে উনি কি ওখানেই পড়ে থাকতে বেশি? ওখানে থাকে, ওইখানে ওনার জীবনটা ওইখানে কাটে, জীবনটা ওখানে কাটে। আচ্ছা, এই শেষ লাস্টে দিয়া যখন হয়ে গেল দেশটা এসে গেল, আসার পরে এখানে রয়েছে, থাকার পর মৃত্যু হইলো। মৃত্যু হওয়ার পরে দিয়া শাহপুর দরবার থেকে ওনারা আসছে, এসে মাহফিল করলো। ওনারা এই খেলাবত দেওয়া হইলো, দেওয়া হইলো যে দরবেশ। আচ্ছা, আমার আব্বার অনেক কেরামতি, শাহপুর মুর্শিদ কেবলা আব্দুল সোহান আল কালী সাহেব ওনার অনেক কিছু দেয়। তাই? জি, যেমন মনে করেন একটা কাজের হুকুম দিলে আমার আব্বার এই হুকুম। আচ্ছা 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 আচ্ছা, আমার আব্বা যে কাজটা করে দিয়ে, আমার এত বড় একটা ইয়ে ছিল আমার আব্বার, এটা মূল্য কেউ পারতো না, এটা আমার আব্বারে দেওয়ানি করাইতো। জি। উনি কি এমনি বাড়িতে যাতায়াত করতো? জি। উনি তো বিয়ে শাদী করছে এখানকার না? এখানেই করছেন। তো মাঝে মধ্যে বাড়িতে যাতায়াত করতো। আর উনি ওখানকার খুব প্রিয় লোক ছিলেন, হ্যাঁ, মানে প্রিয় একজন খলিফা ছিলেন। যেমন শাহপুর দরবারে ইন্ডিয়া থেকে বড় বড় গরু হইতো, বড় বড় গাছ আনতো, আর কি করতো, এই গাছগুলি কেউ আলগায় আনতে পারতো না, আমার আব্বার একা দিত হুজুরের হুকুম। তাই? তুমি যাইলো জুনাবলি, তুমি যাইলো, উনি পারতো। হ্যাঁ, উনি। আপনারা যে উন্নয়নের কাজ করতেছেন, দেশের সহযোগিতায়, দেশের গ্রামবাসীরা সহযোগিতা করে। আমাদের কোনো নিজের কোনো ব্যক্তিগত কোনো কিছু নাই, সব গ্রামবাসীরা করে, সব গ্রামবাসী করতেছে। যে মাহফিলে যত চাউল লাগুক, ডাইল লাগুক, সব গ্রামবাসী। আচ্ছা, গ্রামবাসী মানে তার মানে এই গ্রামের লোকজন মানে ওনার প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, এটা তার প্রমাণ যে গ্রামের মানুষ মিলে ওনার এই দরবারে উন্নয়ন করতেছেন এবং এই দরবারের খেদমত করতেছেন। তাই? একজনে 1 টন রড দিয়েছে। আচ্ছা, 20 বস্তা সিমেন্ট দিছে, কেউ এই আপনার এই যে কংক্রিট দিছে পুরা সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ 10 বস্তা সিমেন্ট, কেউ 5 বস্তা সিমেন্ট, কেউ টাকা। আচ্ছা, এইভাবে দিছে। মানুষ মানে দিচ্ছে কেন দিচ্ছে, মানে মানুষের ওনাদের দিচ্ছে কেন দিচ্ছে ওনারা ভালো জানে, কোন মহব্বত ওনারা দিতে আছে। আচ্ছা, বহুত লোক তো আছে। আচ্ছা, আমার আব্বা তুল নগণ্য একটা ইয়া। আচ্ছা, ওনারে একমাত্র আমার আব্বার সম্মান হয়েছে শাহপুর দরবার থেকে। আচ্ছা, শাহপুর দরবার থেকে আমার আব্বা
ইজ্জত পাইছে, এই ইজ্জতের কারণে এটা করতে আছে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের কোনো যোগ্যতা নাই যে ইজ্জতের এটা। ও শাহপুর দরবারের খেদমত করিয়ে আজকে তুমি আমার আব্বা। ও আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি বৃহস্পতিবার বা মাসিক হ্যাঁ, কোনো মাসিক মিলাদ মাহফিল মাহফিল হয়, প্রতি মাসে মাসিক মাহফিল হয় না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কাকা, আমি এবার পরিচিত হব যে এই এই মাজার টাকার। আচ্ছা আপনার বাবার? আচ্ছা এটা হইলো আপনার দাদা আব্দুল হাকিম দরবেশ। ওই বাহিরে দেখা যাচ্ছে যে ওনার দেশের বাড়ি কোথায়? চলে যাচ্ছি দর্শক চাঁদপুর জেলার কচুয়া থানার ডুমুরিয়া গ্রাম থেকে। আসলে এখানের আসার পিছনের যে উদ্দেশ্যটা ছিল যে আসলে আপনাদেরকে দেখানো। তো এখানে আসার পরে আসলে অনেক ঘটনাই শুনলাম, জানলাম। তো উনি মূলত শাহপুর দরবার শরীফের একজন খলিফা, এবং এই ব্যাপারে আবার ক্যামেরার বাহিরে অনেক কথা হলো, অনেক গল্প হলো এখানে পীর সাহেবের যিনি বড় ছেলে ওনার সাথে। তো দর্শক, তো আমার কাছে একটা বিষয় বেশি চমৎকার লাগছে, সেটা হলো যে উনি থাকা অবস্থায় যে উনি মাসিক বা সাপ্তাহিক মিলাদ মাহফিল করাতেন। ওনার মৃত্যুর পরে যে আসলে এলাকার মানুষ, গ্রামবাসী, বাড়ির লোক সবাই মিলে এখনো মিলাদ মাহফিল করান এবং ওনার জন্য মিলাদ মাহফিল করান বাৎসরিক। যে এবং যতটুকু বুঝলাম এখানে প্রচুর মানুষের সহায়তা করে মিলাদ মাহফিলগুলো সম্পন্ন হয়। শরিয়া ভিত্তিক আসলে এখানে আমি যা দেখলাম পরিচ্ছন্ন এবং সুন্দর একটা পরিবেশ। আর মাজারটা বর্তমানে সংস্কার কাজ চলতেছে, আপনারা দেখছেন। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার বেলায় সেই কমন কথাটাই আমি বলে যাই, আপনার ইমানের দায়িত্ব আপনার, আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম।